ভাবতে সত্যি অবাক লাগে যে ভারতের পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে প্রকৃতি উজাড় করে দিয়েছে তার সবটুকু। এই বাংলাতেই আছে সমুদ্র, হিমালয়ের মতো বিশাল পর্বত, মালভূমি, নদী, ঘন জঙ্গল, কি নেই? শুধু মরুভূমি ছাড়া বাকি সব রকম প্রাকৃতিক বৈশিষ্ট্যে ভরা আমাদের এই বঙ্গভূমি। আজকে তোমাদের বলবো এমন একটা পাহাড়ের গল্প যার সাথে জড়িয়ে আছে এক অদ্ভুত ঘটনা। আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। পশ্চিমবঙ্গের রাঙামাটির দেশ পুরুলিয়া, যার আনাচে কানাচে লুকিয়ে আছে অজস্র পাহাড়। তার মধ্যে জয়চণ্ডী পাহাড় অন্যতম। এই পাহাড়ে উঠতে গেলে চড়তে হবে 503টি সিঁড়ি। উঠতে সময় লাগবে আনুমানিক 15 থেকে 20 মিনিট। আশেপাশে গাছের ছায়ায় উঠতে যে খুব একটা কষ্ট হবে তা নয়। উঠতে উঠতে পৌঁছালাম এক পুরানো ওয়াচ টাওয়ারের কাছে, যেটা আসল রূপের একটা ধ্বংসস্তূপ মাত্র। জানা যায় কাশীপুর রাজার সৈন্যরা এখান থেকেই নজর রাখত যুদ্ধের সময়। পাহাড়ের একেবারে ওপরে পৌঁছে দেখে নিলাম বজরংবলীর মন্দির। মন্দিরের পিছন দিক থেকে একটা দুর্দান্ত দৃশ্য আপনাদের চোখে পড়বে। এটা দেখে চলে এলাম পাহাড়ের একেবারে ওপরে মা চণ্ডীর মন্দিরে। এই জয়চণ্ডী পাহাড়ের একটা অজানা ইতিহাসও আছে। এখানে একটা পাহাড়ের নাম যোগীডাল পাহাড়, আর তার নামকরণের পিছনেই রয়েছে এক ইতিহাস বা ঘটনা। আগেকার দিনে মানে ব্রিটিশ শাসনকালে অপরাধীদের শাস্তি হিসাবে এই জয়চণ্ডী পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হতো। তখনকার দিনে যোগীডালি নামে এক কুখ্যাত ডাকাত ছিল। তাকে তার মৃত্যুকালীন ইচ্ছা জানতে চাইলে সে বলে সে ইংরেজ দারোগাদের প্রণাম করতে চাই, আর এটাই তার শেষ ইচ্ছা। আর এই প্রণাম করতে গিয়ে ডাকাত ইংরেজ দারোগাদের পা ধরে পাহাড়ের উপর থেকে ঠেলে ফেলে দেয়। সেই থেকে এই শাস্তি বন্ধ হয়ে যায়, আর এই পাহাড়ের নাম হয়ে যায় যোগীডাল পাহাড়। পাহাড়ের ওপরের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এই সৌন্দর্যের কারণেই হয়তো বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় তার কালজয়ী চলচ্চিত্র হীরক রাজার দেশের শুটিং এই স্থানেই করেছিলেন। উপর থেকে রঘুনাথপুর শহরটা খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। ঠান্ডা ঠান্ডা বাতাস আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মনে হবে পাহাড়ে ওঠার পরিশ্রম একেবারেই সার্থক। জয়চণ্ডী পাহাড় আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।